কোনো ম্যাচ না জিতে শেষ হলো বাংলাদেশ দলের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। তবুও স্বস্তি, এইসব ম্যাচ হারতে হয়নি বাংলাদেশের। শেষ ম্যাচে বাংলাদেশের খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে, তবে বৃষ্টি বিঘ্নিত কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে হতাশা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের পর নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জয় দিয়ে শেষ করতে মরিয়া ছিল টাইগাররা। বৃষ্টিতে খেলতে না পারাই তাই হতাশা জানিয়ে শান্ত বলেন, খুবই দুঃখজনক, তবে এগুলো তো আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই, ম্যাচটি খেলতে মুখিয়েছিলাম। তো দর্শক, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওর প্রতিবেদনে শেষ পর্যন্ত দেখুন। টাইগার ভক্তদের জন্য বড় সুখবর, আবারও মুখোমুখি লড়াইয়ে নামবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান। বাংলাদেশের এই দুই তারকার দেখা হচ্ছে আগামী মাসেই। এশিয়ান লেজেন্ডস লিগ টি-20তে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলবেন সাকিব ও তামিম। তামিম মাঠে নামবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে, আর সাকিবকে দেখা যাবে এশিয়ান স্টার্সের জার্সিতে। বর্তমান টি-20 ক্রিকেটের জামানায় টুর্নামেন্টের অভাব নেই, তাই তো প্রিয় তারকা অবসর নিলেও তার খেলা উপভোগের থাকে নানা উপায়। সেরকমই একটা টুর্নামেন্ট বসতে যাচ্ছে ভারতের মাটিতে। তামিম ইকবাল অবসরে গেছেন, সাকিব আল হাসান অবসর না নিলেও জাতীয় দল থেকে এক প্রকার নির্বাসনে। যদিও এশিয়ার কিংবদন্তিদের এই মিলন মেলায় দেখা হচ্ছে সাকিব তামিমের। এক ঝাঁক সাবেক টাইগার তারকা নিয়ে গঠিত বাংলাদেশ টাইগার্স, যেখানে সবচেয়ে বড় নাম তামিম ইকবাল খান ও মোহাম্মদ আশরাফুল। দলটিতে জায়গা পেয়েছেন ছক্কা নাইম খ্যাত নাইম ইসলাম, আছেন এক সময়ের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ আরিফুল হক। খেলোয়াড়ি জীবন ছেড়ে ক্রিকেট কোচিংয়ে নাম লেখানো তুষার ইমরানকে দেখা যাবে ব্যাট হাতে। জানা গেছে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে আগ্রহী ছিলেন সাকিবও, তবে তার আগেই এশিয়ান স্টার্স দ্রুত চুক্তি সেরে নেয় সাকিবের সঙ্গে। ফলে সাকিব এখন তামিম আশরাফুলদের প্রতিপক্ষ। এদিকে সাবেক টাইগারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডটা এমন: অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল খান, নাইম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিম উদ্দিন, তুষার ইমরান, ধীমান ঘোষ উইকেট কিপার, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম, অলোক কাপালি। আমি চাই এই রমজান কাটুক ভালোর সাথে, তাই ইফতারে থাকুক টেস্টিং সল্ট মুক্ত সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এশিয়ান লেজেন্ডস লিগে মোট 5টি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নিচ্ছে ইন্ডিয়ান রয়্যালস, এশিয়ান স্টার্স, শ্রীলঙ্কা লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী 10 মার্চ থেকে, আর ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে 18 মার্চ। লিগ পর্বে সাকিব তামিমরা মুখোমুখি হবেন 12 মার্চ সন্ধ্যা 7:30টায়। দুই টাইগারকে আবারও একসাথে মাঠে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। অন্যদিকে নিয়ম রক্ষার খাতিরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল, তবে বৃষ্টি বিঘ্নিত কারণে মাঠে আর খেলা গড়াতে পারেনি। হয়নি টসও, পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। পেয়েছেন 1 পয়েন্ট দুই দল। রাওয়ালপিন্ডিতে রাতে হয়েছে বৃষ্টি, ম্যাচের দিন থেমে থেমে হয়েছে বৃষ্টি। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণে মাঠে খেলা গড়ানো হয়নি ওই ম্যাচটি। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে দুই দলকে 1 পয়েন্ট করে দেওয়া হয়েছে। গ্রুপ এর পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ, পাকিস্তান রয়েছে 4 নম্বরে। দুই দলকে দেওয়া হয়েছে 1টি পয়েন্ট করে। নেট রান রেটে পাকিস্তানের থেকে এগিয়ে থাকায় গ্রুপ পর্বের তৃতীয় অবস্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ দল। তো দর্শক, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।